একটা গিফট নেওয়ার ছিল আর গিফটটা তো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মণিকাঞ্চনে এসেছিলাম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। আর এই তো বেরিয়ে পড়েছি, বোনের বাড়ি যাব, বাংলাদেশের বর্ডার লালগোলা। তো ভেবে রেখেছি যে ওর বাড়ি থেকে যদি সময় পাই তাহলে বাংলাদেশের বর্ডারটাও দেখে আসবো। আগে তো ওদের বাড়ির ছাদের উপর থেকে বা পেছন থেকেই দেখতে পাওয়া যেত যে বর্ডারে যে বিএসএফরা ঘোরাঘুরি করছে। তো জানি না কতটা কি করতে পারবো, কারণ সবাই মিলে এক জায়গায় হব, তো হই হুল্লোড়ে হয়তো সময়টা কেটে যাবে। দেখা যাক, চেষ্টা তো করতে থাকি। চলুন বন্ধুরা, আপনাদের সঙ্গে নিয়ে যাই। আশা রাখবো আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে। আর আজকের ব্লগটা আমারও স্মৃতির পাতায় থেকে গেল ইউটিউব জার্নিতে। গাড়ির খিদে পাওয়ার আগেই ওর কিন্তু পেট ভর্তি করে দিলাম। আর ব্যাপারটা হচ্ছে যে আমি আর আমার কর্তা দুজন মিলে যাচ্ছি বাইক নিয়ে, ছেলে মেয়ে বাড়িতে। মেয়ে তো আছে ওর দাদির বাড়িতে আর ছেলে আছে বাড়িতে। তো আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। চলুন দেখি কতক্ষণে পৌঁছাই। বেরিয়েছি অনেক দেরি করে। রাস্তায় যতক্ষণ আছি ততক্ষণই আপনাদের সঙ্গে কথাবার্তা বলছি, ভয়েস দিচ্ছি। আর যখনই আমি বাড়ি পৌঁছে যাব, যতটা পেরেছি আমাদের মধ্যে যে কথাবার্তা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই, যে আমাদের মধ্যে কীরকম আনন্দ ফুর্তি খুনসুটি হতে থাকে। আর বরাবরের মতোই জানেন তো, মনে হচ্ছে আবারও এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো অনেকটাই লং ড্রাইভে বেরিয়ে পড়েছি, অনেকটাই দূর আমার বাড়ি থেকে। মিম ঘুরে আসো, ক্লান্ত হয়ে গেছে। শুধু শিল্পার টানে, শুধুমাত্র শিল্পার টানে। কখন শুরু হবে হচ্ছে না। এই যে ব্লগ করছে তোমার লিপস্টিক খুলছো এইসব হবে না, এইসব হবে না। নতুন বউ বাবা, এইসব করো না। নতুন বউ 3 দিন ধরে নতুন বউ বসে, সত্যি নতুন বউ লাগছে। হ্যাঁ আর এখানে আমার কর্তার কাজ হচ্ছে দুলহে কি শালিও হারে দুপাট্টে বালিও, এদের সঙ্গে মজা আনন্দ করার সময়। মিম মিম ওই রেশমা, মিম এদিকে, মিম মিম খাওয়া হয়ে গেলে ঝামেলা শেষ হয়ে যাবে। ও বা এই যা একটু ছোট করে পরিয়ে দিতে হবে। ছোট করে পরিয়ে দিতে হবে। আমাদের চারজনের ছবি তুলে দাও, আমাদের চারজনের ছবি তুলে দাও। রে 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 তুই কাট, কেকটা কাট। ও একটা ছবি তুলে দিত আমাদের। বড় আন্টিকে বলছে এই হাত আমার সংখ্যা ভাই এসেছে, সংখ্যা ভাই গিয়ে মাথায় কাপড় দিলে ভালো লাগবে না। দাঁতটা দেখা, দাঁতটা দেখা, দাঁত দেখা। এবার ভালো হয়েছে। রাজ্যে আমার কই তোর বাবা গেল যে, তোর বাবা কই? ভাই ভাই কোন ব্যাগ ভর্তি কে বলেছে? এখন আমি কিচ্ছু বার করবো না, তো ফোন করে যাক তাও না। এই ব্যাগে ধারাবাহিক চলছে নাকি?
মাল যে ফোনে তার জন্য ও অত বারবার করছে আসলে 50 টাকা বলে কি মামা হাসো তুমি মেয়ের মতো চেক না ভয় মোট ঠিক আছে শুরু করেন একবার দাদা রেডি শুরু করো না চিজ এবার আমরা হবো এদিকে এদিকে সবারই দিকে একটু একটু করে তাকাতে হবে হ্যাঁ মেয়েটাকে দাও। হ্যাঁ, মেয়ে। এক পিস দেন এমনি বেশি দিন না সূর্য মামা বিদায়ের সঙ্গে সঙ্গে আমিও আমার আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে এসেছি আমরা দুজনে। হ্যাঁ, আপনাদের বলেছিলাম যে বাংলাদেশের বর্ডার দেখাতে পারলাম না বন্ধুরা, তার কারণ হচ্ছে আমরা বললামই তো অনেকটা দূর এসেছি, আবার যেতেও হবে অনেকটা দূর। আর এর মধ্যে আমরা আরও একটা জায়গায় যাব ভেবে রেখেছি, সেটা আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তার কারণটা হচ্ছে যে অনেকটাই বড় হয়ে যাবে ব্লগটা, আর বেশি বড় হয়ে গেলে দেখতেও আপনাদের অতটা এনার্জি থাকবে না। তো সেই ব্লগটা পরের ভিডিওতে আমি শেয়ার করব, মানে পরের দিন। তো আজকের ভিডিওটা আশা রাখবো আপনাদের কাছে ভালো লেগেছে। তবে ভিডিওটা লাইক করে দিবেন বন্ধুরা, আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। আর শেষের দিকে আমি বেশ কিছুটা পিকচার অ্যাড করে দিলাম। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এখানেই টাটা বাই।